তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখে না, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই তরুণ যুবকেরা, কার হাত ধরে নাটোরে লালপুরের পার্কে বসে আসো? পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? হ্যাঁ, এই পাটুলকে মিনি কক্সবাজার বানাইছো। যখন ওই যে পানি আসে ওই সময় নৌকা ভাড়া করে ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজাইতেছো। কারে নৌকাতে নিয়া এখানে সেখানে ঘুরে বেড়াইছো? পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? কথা কয় না কে? এ যুবক, রাতের আধারে জানালা দরজা লাগাই একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখো। পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? এই মোবাইলের কারণে গুনাহ কমছে না বাড়ছে? এর ওজন কম, কিন্তু গুনার ওজন অনেক বেশি। জিনিসটা দেখতে ছোট, কিন্তু এটা দিয়ে গুনার পাল্লা ভারী হচ্ছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না, বলবো? বিরক্ত হবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রাইখা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কথা কয় না। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে, বাজান, একটা সন্তান ডেলিভারির সময় মা কম করে 2.5 কেজি থেকে 2 কেজি 2 কেজি পরিমাণে রক্ত নিজের শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন জ্ঞান হারায় ফেলে, পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কান্নার আওয়াজ, ওম্মা ওম্মা বলে কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছায় যাবে, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। সন্তানটা যখন জন্ম দুঃখিনী মা কোলের মধ্যে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা ধর। তোর মুখটা দেখার পরে গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা আমি মা সব ভুলে গেলাম। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কয়টা কথা বলবো? 2013 সাল বিশ্ব মা দিবস উপলক্ষে পত্রিকার মধ্যে একটা কলম পড়েছিলাম রে যুবক। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় বাবা হারিয়ে গেছে। এরপরে সন্তানটা চোখের মধ্যে এত ঝাপসা দেখে, এত পুঁজ, পরে চোখ দিয়া দুঃখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, আপা সন্তানের চোখের যে অবস্থা, অপারেশন করা ছাড়া বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা নাই। এইবার মা দুঃখিনী বলে, বাবা খরচ কত হতে পারে? ডাক্তার দেখে বলে, আপা এমন পরিমাণে খরচ লাগবে, এমন একটা অ্যামাউন্টের কথা বলেছেন। দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ডাক্তারে ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তোর বাবাও বেঁচে নাই, ছেলেও বাবা বেঁচে নাই। আবার সন্তান যদি আস্তে আস্তে ঝাপসা দেখতে দেখতে অন্ধ হয়ে যায়, তাহলে আমি বড় হয়ে কারে নিয়ে সুখ করব? কে আমার দেখাশোনা করবে? ডাক্তারকে ডেকে বলে, ডাক্তার ভাই এত টাকা তো আমার কাছে নাই, আমি যদি মা 2টা চোখ আমার সন্তানকে দিয়ে দে, এইটাও সম্ভব কিনা বলেন? ডাক্তার বলে, আপা এইটাও সম্ভব। এইবার ছোট্টবেলায় জনম দুঃখিনী মা সন্তানের জন্য 2টা চোখ দিয়া দিল। ছেলেটা এবার আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দেবে। মা দুধের গিলাস নিয়ে ছেলের সামনে গেছে। ছেলেটা বলতেছে, মা তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পরে, তুমি আমার সামনে বেশি বেশি আসবা না, তোমার চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে। দুঃখিনী মা মনের কষ্ট মনে রাখে, পৃথিবীর কারো কাছে বলে না। সন্তান যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরে
চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী নারী দিকে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর রাখলো না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ হয়ে পড়ে আছে। এইবার জনম দুঃখিনী মা চিন্তা করলো, যেই ছেলের জন্য জীবনের সবটা দিয়া দিলাম, আমি অসুস্থ না জানি কোন দিন মৃত্যুবরণ করি, অন্তত মরার আগে একটা বার ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে জনম দুঃখিনী মা তার ছেলের ঠিকানা সংগ্রহ করলেন, ঢাকায় চলে গেলেন। বাড়ির গেট অনুযায়ী যখন ঠোকা দিয়েছেন, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। ডেকে বলে, কার কাছে যাবেন? বলে, আব্দুল মালিকের কাছে যাব। এইবার মা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সন্তান তাকায় দেখে তার মা আসতেছে, দৌড়ে মায়ের কাছে চলে গেল। যা বলে, মা আমার শ্বশুর বাড়িতে কেন আসছো? মা আমার স্ত্রী যদি দেখে, আমার শ্বশুর শাশুড়ি যদি দেখে, মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে জনম দুঃখিনী মায়ের হাতে যখন তুলে দিয়েছে, হঠাৎ করে স্ত্রী চলে আসছে, ডেকে বলে, কি ব্যাপার? এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান তখন মায়ের পরিচয় গোপন করে রেখে বলি, এই সেরা শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী যখন চলে গেল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালিক, আমি মা তোরে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম রে বাবা। যখন তুই অসুস্থ হইতিস, আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করতাম আর বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার বুকের ধনটারে তুমি বাঁচায়া রাখো। এ আব্দুল মালিক, আমি মা তোর কাছে টাকা নিতে আসি না, আমার শরীরটা বড় খারাপ রে বাবা। আমি চাইছিলাম যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, মরণের আগে অন্তত তোর সোনা মুখটা দেখে আমি মরতে চাই, কিন্তু এখানে এসে এত কষ্ট পাব। তুই যে বইয়ের সামনে মারে চাকরি বানায় দিবি, এটা যদি জানতাম রে বাবা, কোনদিন মায়ের পরিচয় নিয়ে তোর দুয়ারে আমি দাঁড়াইতাম না। এই কথা বলে সন্তানের টাকা সন্তানের হাতে বুঝায় দে, বলে, বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই। এই তরুণ যুবকেরা, পৃথিবীর সবার ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে রে যুবক, কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। পিতা মাতার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। জনম দুঃখিনী মা বাড়িতে চলে আসলেন। কিছুদিন পরে মা অসুস্থতার কারণে মারা গেল। এলাকার মানুষ আব্দুল মালিকের মাকে দাফন করলো। ছেলেটা যখন চাকরি প্রমোশনে এলাকায় আসছে, হঠাৎ করে মার কথা মনে পড়ে গেছে। সন্ধ্যার পরে মার দরজায় যায়, ডাক দেয়, মা দরজা খুলে দাও, মায়ের বসবাস করা খাঁচা পড়ে আছে, কিন্তু খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা উড়াল দিছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। কেবা তুমি? মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাষি আমারে চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি কি বলেন আমার মা নাই? বলে, না রে বাবা না, তোর মার বেঁচে নাই। ছেলেটা বলে, চাচি দেখা দেন না, মার খবরটা কোথায়? চাচি যখন মায়ের কবর দেখা দিছে, মায়ের কবরের মাটি ধরে কাঁদে আর বলে, মা এত বড় অন্যায় করলাম মা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এই অভাগা সন্তানটারে মাফ করলি না রে মা। মায়ের কবরের মাটি ধরে যখন মা মা বলে হাউ মাউ করে কান্না করে, চাচি ডেকে বলে, বাবা কাঁদলেই কি তোর মা ফিরে আসবে? আর তোর মা কোনোদিন ফিরে আসবে না।
তবে তোর মা মৃত্যুর আগে একখানা চিঠি লেগে গেছে, আর বলে গেছে আমার আব্দুল মালিক যদি কোনোদিন আসে, মায়ের লেখা চিঠিটা আমার সন্তানের হাতে দিবা। আয় আয় বাবা আয়, তোর মায়ের লেখা সে চিঠিটা তুই পড়ে দেখ। এ কলিজার টুকরা যুবকের, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে কেমনে বুঝাবো শোনা ভাই। মা বাবা ঋণ শোধ করা যাবে না রে যুবক। তোমার আমার দেখে চামড়া কেটে যদি পিতা মাতার পায়ের জুতা বানায় দেই, তবুও মা বাবার ঋণ শোধ করা যাবে না। আমি হুজুর এই পানিতে ফু দিলে কাজ করতেও পারে নাও করতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি এই পানিতে ফু দেয়, 50 জন আলেম ফু দিয়া যে কাজ না হবে, তোমার মা বাবা ফু দিলে তার চাইতে বেশি কাজ হবে। এই জন্য প্রত্যেকটা সন্তানের সব চাইতে বড় পীরের নাম হলো মা বাবা। নিজের মা বাবারে ভাত দেয় না, পীরের দরবারে গরু নিয়ে দৌড় মারে, আসে না না? এ যুবক, তোমরা পা দুটা গায়ে দাও। আমি তোমাদের পা ধরে মুসাফির হিসেবে অনুরোধ করে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মনে আঘাত দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুই হাত তুলে মালিক আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামাও। যুবক, সুন্দরী বউ পাইয়া মায়ের কথা ভুলে যায় না, বাবার কথা ভুলে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আজকে ডিজিটাল যুবক শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাইয়া পাগল হয়ে গেছে। কথা কর না। তেলের যে সংকট, অনেক যুবককে এখন মোটরসাইকেল দিলেও নেবে না। কথা কন, বাইসাইকেল লাগবে। আর রাগ করতেছেন আপনারা? আমার কথা কি বিরক্ত হচ্ছে? তেলের সংকট আছে না নাই? লাইনের পর লাইন, মোটরসাইকেল, গাড়ি ঘোড়া, কষ্ট দেখে খারাপ লাগতেছে। আমরা রাস্তাঘাটে দেখতেছি ডাইরেক্ট পেট্রোল পাম্পে লেখা আছে এখানে তেল নাই, পেট্রোল নাই, অকটেল নাই। অনেক জায়গার মাইকিং হচ্ছে। কি কষ্ট! কথা বলেন, আমাদের কষ্ট দেখার কেউ আছে ভাই? জোরে বলেন আছে? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, বলারও জায়গা নাই, সবারও কায়দা নাই। কথা কয় না? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, কবারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আজকে হাকা, শান্তি নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। কথা বলেন হয়েছে? এই বাংলাদেশকে যদি আপনি সত্যির শান্তির বাংলাদেশ বানাইতে চান, এই 56,000 বর্গ মাইলে যদি আল্লাহর শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর পাঠানো সংবিধান চালু করা লাগবে। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে, ততদিন চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। কি এক সংবিধান লেখছে ডক্টর কামাল! এর আগে যারা ক্ষমতায় ছিল তারা সংবিধানের দোহাই দিত, এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানে এইটা না ওইটা না। আছে কি? আছে খালি ক্ষমতায় টিকে থাকার বুদ্ধি। কথা কন না। এখন আবার এই নতুন সংবিধানের গান আছে না নাই? অথচ যারা এই কথা বলতেছে তারা এক সময় বলতো যে আমরা ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে, জনগণের মতামত নিয়ে সংবিধান নতুন করে তৈরি করা হবে। কথা বলে ঠিক কিনা? আজকে সেই সংবিধানের দোহাই দিয়া নানান কথা। রাগ করতেছেন আপনারা? বেগম খালেদা জিয়া আল্লাহর বান্দি মারা গেছে, আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। তিনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই, জনগণের সরকার যদি ক্ষমতায় যায়, এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। কথা বলেন? আজকে সে সংবিধান দিয়ে জনগণকে নানান বুঝ দেওয়া হচ্ছে। ভাই, এই রাষ্ট্রের জন্য সংবিধান, আর রাষ্ট্রের মালিক হলে এই দেশের জনগণ। কথা বলেন না কেন? এই জন্য এই জনগণের জন্যই সংবিধান নতুন করে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর আগেও তো 17 বার কাটাছাটা হয়েছে খালি ক্ষমতা টিকানোর জন্য।
এইবার একটু সংশোধন করেন, শুধু এই দেশের জনগণের জন্য কথা বলে, ঠিক না? এই কথাগুলো বললেই তো অন্যায়, অপরাধ, জঙ্গিবাদ, মৌলবাদের ট্যাগ লাগাবে। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে এগুলো আছে না নাই? আমার যুবক ভাইরা, তাহলে মা বাবার খেদমত করবা তো ইনশাল্লাহ, নাকি মোটর সাইকেলের টেনশনে আসো? অনেক যুবক আছে বিয়ে করছে, আছে না ভাই? কথা কয় না। মোটর সাইকেলে ব্রেক করে ডাক দেয় আম্মা, শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুরের দরজায় ডাক দেয় আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি, কলকলা সব হরফ মুখস্থ। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কান ঠিক না? একটা পালসার, একটা ডিসকভার শ্বশুরের দেওয়া 1.5 লাখ টাকা যৌতুক পাইয়া এ বেঈমান ভুলে গেলি সব। তোমার মতো একটা ছেলেকে লালন পালন করতে গিয়ে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে তোমার মা তোমার বাবা এরকম 10টা 20টা পালসারের টাকা তোমার পিছনে খরচ করছে, ভুলে গেলি বেঈমান? আজকে একটা পালসার পাইয়া ওই 20টা 25টা পালসারের টাকার কথা ভুলে গেলি? যে বাবার আঙ্গুল ধরে হাঁটা শিখলি, যে মা নিজের খাবার না খেয়ে তোর মুখে খাবার তুলে দিল, আজকে সেই মা বাবা বুড়ে বুড়ি, তারা অবহেলার পাত্র। কথা কয় না গো? কি হচ্ছে না সমাজে? কি করছে মা বাবা? কি করছে? অন্যায় করছে? দুনিয়ায় তোরে নিয়ে আইসা অন্যায় করছে? তুমি মা বাবারে চোখ রাখাও, গালি দাও, খারাপ কথা বলো। যে মা বাবা তোমার দুনিয়ার মুখটা দেখাইছে, কেমনে পারো তাদেরকে ধমক দিতে? আল্লাহর কোরআন নিষেধ করেছে। আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা পিতামাতার সাথে নম্র ভদ্র হয়ে সম্মান সূচক আচরণ করো। পিতামাতাকে গালি দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না। তোমার কথায় যেন মা বাবা কখনো কষ্ট না পায়। কথা বলেন ঠিক কি না? আর আমরা কষ্ট দেওয়ার পটু। কথা ঠিক আছে? কি ওয়াজ করবো না দোয়া করে দেবো বলেন? আজকে এগুলো ভালো লাগবে না। আজকে মনে রাখবা 2026 সাল লেখা রাখো। আজকে কয় তারিখ? 4 এপ্রিল। তোমার জীবনের ডায়েরিতে লেখা রাখো, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে ভালোবাসা দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে ভালোবাসবে। তুমি পিতামাতার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি পিতামাতাকে যেই পরিমাণে কষ্ট দিবা, দুঃখ দিবা, তোমার সন্তানও তোমাকে সেই পরিমাণে দুঃখ কষ্ট ফেরত দেবে। রেডি থাকো। আজকে বাবার দিন, পরে আবার তুমি বাবা হইছো না, তোমারও দিন ফিরবে। এই জন্য আমরা কখনো আমাদের মা বাবাকে অবহেলা করব না। বউ পাইয়া নতুন নতুন বিয়ে কইরা আলাদা হয়ে যাইন না। যে পিতা মাতা 20 বছর 22 বছর ধরে এত কষ্ট করে তিলে তিলে আপনাকে বড় করলো, আজকে বউ পাইয়া কেন আলাদা হচ্ছেন? বাসর ঘরে বিড়াল মারেন, বউরে বলেন যে পিতা মাতা বেঁচে থাকবে যতদিন, এক পাতিলে রান্না চলবে ততদিন। আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ তুমিও করবা না, আমারই দিয়েও করায় নিবা না। কথা কন। কি পাইছেন? কারে কষ্ট দিচ্ছেন? কার চোখের পানি ঝরাচ্ছেন? পিতামাতারে কষ্ট দিয়ে কাঁদিয়ে জান্নাতে যাবেন? রাস্তা কি কাটিয়ে তুই যাচ্ছেন নাকি? অত সহজ না। পিতামাতা এমন নিয়ামত, তারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য মা বাবার দোয়া মিস হয় না। আল্লাহু আকবার। কারে কষ্ট দিচ্ছেন? যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। কারে কষ্ট দিচ্ছেন? আল্লাহর রাস্তে আমরা মা বাবারে কষ্ট দেব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? কথা বলেন, পারবো? আমি কি এক লাইন বলবো? কথা কেন বলবো? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ,
পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, পাশে বাবা ঘুমায় আর সন্তান একটু কান্না উঠলে মা আদর করে, কি যে শোনা আমার বাবুর কি হয়েছে, কেন কান্দে, কি আদর কি যত্ন, অথচ বাবা ঘুমাইতেছে মা কথা কয় না। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। পিতা মাতার ঋণ শোধ করা, কার জন্য মা বাবারে কষ্ট দাও, বইয়ের বুদ্ধি শুই না। পুরুষ মানুষ একটু ব্যালেন্স করে চলতে হয়, কথা কর। বইয়ের রাগ দেখছো, এই যে চাঁদপুরের ঘটনা, স্বামীর মুখে বলে একটু খালি গন্ধ, হালকা একটু গন্ধ, স্বামীর গন্ধ মানে মুখের মধ্যে একটু গন্ধ, এই জন্য থানায় গেছে পুলিশের কাছে অভিযোগ দিতে, কথা কয় না, কথা কয়। চাঁদপুরের এক মহিলা স্বামীর মুখের দুর্গন্ধের কারণে থানায় গেছে অভিযোগ দিবেন। তাহলে চিন্তা করেন, এই স্বামী দুনিয়ার মেতর না মুসি আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা কন। আর মুখে এত গন্ধ কেন, তার মানে কি মদ খা? অনেক পোলাপান আছে যুবক বিয়ে করছে কিন্তু বিড়ি সিগারেট এমন কায়দায় খায়, ঠোঁটটা তো পাতিলের মতো কালো, আর যারা বিড়ি খায় মাঝে মাঝে আমার হাত ধরে মুসাফা করে, নাক চুলকে দিয়ে যায়, দেখি বাপ রে বাপ যে গন্ধ। চিন্তা করি এই হাত যদি আর একজনের সাথে লাগায়, ও বলবে হুজুরে মনে হয় খায়, কি মুখের দুর্গন্ধ। কথা কইলে কি মনে হয় আতর বের হয় মুখ দিয়ে? হ্যাঁ, এগুলো পচা জিনিস খান কেন? এই জন্য এগুলো দুঃখের বিষয়। আমার এক শালি আছে, কয় দুলা ভাই এমন এক পাল্লাই স্বামী পড়ছি, দিনে 2 প্যাকেট খায়, কাছে যখন আসে কি যে দুর্গন্ধ, মুখের ওপরে ওড়না দিয়ে রাখি, কপালে যা আছে হয়ে যাক। কথা বোঝেন নাই মনে হয়? আপনার এই দুর্গন্ধ আপনার স্ত্রীর কাছে কত কষ্টদায়ক। যারা অন্তত বিড়ি সিগারেট খান, আল্লাহর রাস্তায় একটু ব্রাশ করে বইয়ের কাছে যাই, না হলে থানায় অভিযোগ দেওয়া শুরু হয়েছে, কথা কন না কেন? চাঁদপুরের মহিলা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, থানায় যায় যে আমার স্বামীর মুখে দুর্গন্ধ। এখন পুলিশ কি করবে? ব্রাশ করায় দিবে পুলিশ। হ্যাঁ, টুথপেস্ট আর ব্রাশ কিনে দেওয়া ছাড়া তো উপায় নেই। তো আমাদের সমাজ স্ত্রীর সাথে একটু নির্বিষয়া গেলে তোরে টাইমই দেবে না, কয় করলাম না তোর সংসার, থাক, কথা কন। সেই স্ত্রীর মহাব্বতে পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? স্ত্রী আসে নানান কুটনামি বুদ্ধি তার মাথার মধ্যে পেঁচ খায়, তুমি কি আমার মা বাবার জন্য তো খরচ করবা কেন? তার কি আর ছেলে মেয়ে নাই? সব দায়িত্ব কি তোমার? ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ির মধ্যে ঢুকে গেছে। স্ত্রীর কথা শুনে কখনো মা বাবার জন্য ভাই বোনের জন্য খরচ কমাবেন না, পারলে আরো বাড়াবেন। বউ আপনারা যতই বুঝাক, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, আপনি আপনার মা বাবা ভাই বোনের জন্য খরচ করবেন। রক্তের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের জন্য খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়। সম্পদ বাড়াবে কে? কথা বুঝছেন? ব্যালেন্স করে চলা লাগবে। বউ যা কয় কোক এই কানেই থাকবি। বইয়ের কথা শুনে যে মায়ের সাথে তর্ক বিতর্ক ঝগড়া করা যাবে? মনে কথা কয় না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ব্যালেন্স করে চলা লাগবে। বউ যতই বুঝাক, ও বুঝাইতে বুঝাইতে বিরক্ত হইয়া আপনি এমন একটা বোকা বোকা ভাব নিয়ে থাকবেন, মনে যেন করে আপনার বউ যে আমার স্বামী কিছুই বোঝে না, ও রাগ করে যেন বলে একটা বলদের ঘর করতেছি, ও রাগ করে যেন বলে এটা বলদ মার্কা স্বামী।
বইয়ের কাছে বোকা সাজাও লাভ। বাইরের মানুষ জানুক আপনি কত বড় শিয়ানা, এটা বাহিরের মানুষ জানুক। ঘরের বইয়ের সামনে বোকা সাজবেন, বোকার জন্য 7 খুন মাপ। ভাই কি ডাক্তার সাহেব কথা ঠিক আছে? বইয়ের সামনে কি সাজবেন? বোকা। বউরে বুঝাবেন যে এই লোকটা কিচ্ছু বোঝে না, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা ওটা আপনি বুঝলেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পিতা মাতার খেদমত কারা করবেন? শেষবারের মতো হাতটা তুলে দেখেন, আল্লাহ কবুল করেন। মা বাবার মনে কখনো কষ্ট দেব? পিতা মাতার মুখে হাসি ফুটাবো, তাদের দোয়া নিব। পিতা মাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানাবে, আর পিতা মাতা বদদোয়া করলে 10 তলার বিল্ডিং এর মালিককেও আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এজন্য পিতা মাতাকে যারা ঘর থেকে বাড়ি থেকে তাড়ায় দেয়, আলাদা করে দেয়, ও যেন মা বাবাকে আলাদা করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কথা বলে ঠিক না? যারা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে ওর জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। কথা ঠিক না? কপাল পোড়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না নাই? কোন আলেমের মা বাবাকে পাবেন না, রিক্সা চালক ভ্যান চালক এদের মা বাবাকে পাবেন না। পাবেন কাদেরকে জানেন? শিল্পপতি, কুটিপতি। কথা কয় না, বেশি শিক্ষিত, বেশি শয়তান হয়া কি করে বাপ মা বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে তুই আসছে। আল্লাহ হেদায়েত দান করুক। কষ্ট হয়েছে। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন। কষ্ট হচ্ছে ভাই, আমি কি বলবো না রাগ করতেছেন? রাগ করবেন না। লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলতেছেন, আমার সন্তান, তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ তাআলা এইটাও তোমার আমল নামায় হাজির করবে। সেটা যদি সরিষার দানার পরিমাণ ছোট হয়, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। আপনার গোপন প্রকাশের খবর সব কার কাছে? লোকমানে হাকিম বুঝাইতেছ, আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, নেক আমল করো, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, আল্লাহ এইটাও আমল নামায় হাজির করবে। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণও বদ আমল করো, গুনাহের কাজ করো, সেইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজির করবেন। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণে নেক আমল করো, এটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণে, অণু পরিমাণে বদ আমল করো, সেইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এজন্য বাজান, গোপনে প্রকাশে ছোট বড় যা গুনাহ করতেছেন সব খবর আছে কার কাছে? সন্তানকে বুঝাইতেছে, বাবা গোপনে এদিক গোপনে সরিষার দানার পরিমাণও ভালো করলেও আল্লাহ লিখবে, মন্দ করলেও লিখবে। সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়। কি বুঝতেছেন যুবক? হেলিকপ্টার ভাড়া করে যদি গুনাহ করো, ডুব দিয়ে পানি নিচে যায় যদি গুনাহ করো, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখে না। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই তরুণ যুবকেরা, কার হাত ধরে নাটোরে লালপুরের পার্কে বসে আসো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? হ্যাঁ, এই পাটুলকে মিনি কক্সবাজার বানাইছো। যখন ওই যে পানি আসে, ওই সময় নৌকা ভাড়া করে ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজাইতেছো, কারে নৌকাতে নিয়া এখানে সেখানে ঘুরে বেড়াইছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? কথা কয় না কে? এ যুবক, রাতের আধারে জানালা দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? আজকে তরুণ তরুণী, যুবক যুবতী সব নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। অনলাইনে জুয়া খেলা, ফ্রি ফায়ার, পাবজি মানুষের মাথা নষ্ট করছে, ব্রেন ওয়াশ করছে। কথা কম। এই মোবাইলের কারণে গুনাহ কমছে না বাড়ছে? এর ওজন কম, কিন্তু গুনার ওজন অনেক বেশি। জিনিসটা দেখতে ছোট, কিন্তু এটা দিয়ে গুনার পাল্লা ভারী হচ্ছে। আমি কি এক লাইন বলবো?
রাগ করবেন না, বলবো, বিরক্ত হবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রাইখা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কথা কয় না আছে না সমাজে? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। 2-3টা বাচ্চার মা সন্তান ফেলায় চলে যাচ্ছে। ও মা, যদি যাওয়াই লাগে অন্তত বাচ্চা হওয়ার আগে, স্বামী পাল্টাবি বাচ্চারা হওয়ার আগে। কথা কয় না? তুমি তো যাইয়া স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাইবে, কিন্তু এই 2-3টা বাচ্চা মাঝখানে রেখে গেলা, এরা কি হবে? এদের জীবন এরা হাবুডুবু খাবে, এরা কষ্টের সাগরে ভাসবে, না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর। এদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে দিয়েছে কে? আছে না নাই? আমার এলাকায় 4 বাচ্চার মা ভেগে গেছে, ওর জীবনও তার আছে কি? কথা কয় না চাচা? কয় বাচ্চা? তাও পীড়িতের পিনিক দেখেন, ভেগে গেছে। তোমরা কি খুব ভালো? আমি বুঝি না, রাগ করতেছো তোমরা। মরা মনে জমজমের পানিতে গোসল করে যাচ্ছে, পবিত্র আছে। সব দোষ নারী না, পুরুষেরও দোষ আছে না নাই? এক হাতে তালি বাজে না। কথা কন। এই পরকীয়ার জন্য নারী যেমন দায়ী, পুরুষও তেমনি দায়ী। কথা কন ঠিক এরা? তবে আমার বিশ্বাস নাটোরে কোনো পরকীয়া নাই, এলে ভারতে চলতেছে। আরে না, এ দেশের মানুষ আল্লাহর ওলি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার সমাজ শেষ হয়ে গেল বাজান। এজন্য যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা, ভাগ্য খুলে যাবে। কথা বলে ঠিক না? আর ওই যে টিকটক ভিডিও, কথা কয় না কে? টিকটক ভিডিও আছে না? হাই রে, এই ভিডিও দেখেন কি, ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানা একটা ছেলের নাম তাজুল নাকি, তাজু ভাই, দেখছেন কথা ঠিকভাবে গোছায় বলতে পারে না, কিন্তু তার এলাকার দুঃখ দুর্দশা রাস্তায় কোথায় হচ্ছে। করছে আমি কুড়িগ্রাম নাগেশ্বরী নারায়ণপুর ইউনিয়ন থেকে আমি আপনাদের ভাই তাজু বলছিলাম, দেখেন আমাদের ভাঙ্গা রাস্তা, কিভাবে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে। এই কথাগুলো বলে বলে এলাকার রাস্তাঘাট, দুঃখ দুর্দশা, বিদ্যুৎ নাই, নানান কথাই তাজু ভাই তুলে ধরে ভাইরাল হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ তারে চেনে, প্রশংসা করতেছে। বিভিন্ন মিডিয়ার লোকজন যায়, সাংবাদিকেরা যা প্রশ্ন করতেছে যে ভাই আপনি তো কথাই বলতে পারেন না, তো সাংবাদিকতা করেন কেন? তখন বলতেছে না, আমি তো রাজমিস্ত্রির কাজ করি, পাশাপাশি এলাকার কোথায় কি ভেঙে গেছে, কোথায় কি সমস্যা, এগুলো আমি একটু তুলে ধরে ভিডিও বানাই, এজন্য মানুষ আমাকে নিয়ে টল করে। ছেলেটা খুব কান্না করলো। আগে তো পোশাকও ঠিকঠাক ছিল না, মানে যে কোনো পোশাক পরে কাদর মধ্যে দেখা যাচ্ছে ওই নদীর ধার, চর এলাকায় তার বসবাস। চর এলাকায় তো বিদ্যুৎ নেই। আমি নাগেশ্বরীতে চরে বহু মাহফিল করছি। এবছরে আপনার ওই কুড়িগ্রামের আপনার আর একটা থানা আছে, ওই থানায় এবছরে আমি ছিলাম, আর আব্দুল আলামিন ভাই নাম শোনেন না? 2 জনে মিলে নৌকে পার হয়ে সে চরের ভিতরে যায়। বিশাল বিশাল মাহফিল, চরের ভিতরে মানুষ, 1 টাকা কালেকশন নেই, খালি ওয়াজ করেন হুজুর। আমি 2 ঘন্টা কোপাইলাম, আমার পরে আলামিন ভাই নামাজ পড়ে উনি 2 ঘন্টা কোপাইলেন। 4 ঘন্টা কোপাইলাম, চরের মানুষ। 4 ঘন্টা আলোচনা হইল, 1 টাকা তুলল না। তাও 2 বক্তা নিয়ে গেছে, বুঝতেছেন না? কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? চরের মানুষের খুব কষ্ট, দুঃখ, দুর্দশাগুলো এই তাজুল ভাই ভিডিওর মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তুলে ধরে। জাতির মানুষ তার নিয়ে হাসি তামাশা করে। এই ছেলেটা দেখতে হ্যাংলা পাংলা, বউটাও চলে গেছে।
কথা কয় না কেন? ওর মনে খুব কষ্ট, কথা কয় না, কথা কয় না। তো এই ছেলেটারে নিয়ে অনেকে টল করে, অথচ এই তাজুল এখন সুপার হিরো হয়ে গেছে, কথা কন। যে যারে নিয়ে মানুষ টল করতেছে সে এখন এলাকার মধ্যমণি হয়ে গেছে। এখন তাজুল ভাইকে দেখার জন্য গাইবান্ধা থেকে, রংপুর থেকে মানুষ ছুটে যাচ্ছে নাগেশ্বরী চরে, যে ভাই আপনি তো ভাইরাল হয়ে গেছে। তখন বলতেছে আমি তো জানি না আমি ভাইরাল হয়ে গেছি। মানুষ তার ভিডিও দেখতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে। তো হোক, আমরা দোয়া করি এরকম যারা সমাজের সত্যিকারে নিবেদিত প্রাণ, এই তাজুল ভাইয়ের আসলে সমাজের এরাই প্রকৃত মানুষ। এরা এলাকাকে মহাব্বত করে, এলাকার মাটিকে মহাব্বত করে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরে। এরাই প্রকৃত সাংবাদিক হওয়ার যোগ্য, কথা বলেন ঠিক না? এরা আসল সাংবাদিক, যারা সত্যটা তুলে ধরে। উনি বারবার বলতেছে নতুন প্রধানমন্ত্রীর কাছে চাই, নতুন এমপিদের কাছে চাই, এই শহরের রাস্তাগুলো পাকা করে দেন, আমাদেরকে একটু বিদ্যুৎ দেন, আমরা একটু শান্তিতে বাঁচি। ছোট ছোট মানুষ কিন্তু ছুটছে না, মানুষ প্রধানমন্ত্রীর কাছে চাইতেছে। ও চাওয়া লাগবে কোন জায়গায়, জায়গা মতো। কথা কয় না, কথা কয় না। এ তাজুল ভাই কি ভাইরাল হয়েছে না? কথা কন। তাহলে এই টিকটক আছে না নাই? ভিডিও আছে না নাই? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, তাজুল ভাই সাংবাদিক হইছে আইডি খুলিয়া, কথা কন। এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত মাকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় এখানে সেখানে। যুবকেরা পাগল পারা হয়ে গেছে দুনিয়া পাইয়া। এজন্য যুবক, এখনো সময় আছে। আর মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখা যাবে না, নাচ গান দেখা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। নিজেদেরকে সংশোধন করার দরকার আছে না? না, যুব সমাজকে আল্লাহ তাআলা এই মোবাইল নামের ভাইরাস থেকে দূরে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে কন আমিন। আপনাদের এলাকার কেউ টিকটক ভিডিও বানায় নাকি? হ্যাঁ, টিকটক ভিডিও একেবারে বৃত্ত থেকে শুরু করে সবাই বানায়। অনেক বুড়া চাচারা টিকটক বানায়, মুরব্বী চাচা আছে না নাই? আপনাদের এলাকায় নাই অবশ্য, আমাদের এলাকাতে শুরু হয়েছে। কি যে পাইছে টিকটক ভিডিও, কষ্ট হয়ে যুবক, কষ্ট পাইছো? তাহলে গোপনে গুনাহ করা কার ভয়? কথা বলেন, কার ভয়? এরপরে লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বাদশা, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে বলেন সবাই নামাজি হবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আমাদের ঘরে ঘরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আগে ঘরে নামাজ কায়েম করেন, এরপরে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হবে। কথা বলে ঠিক না? আমরা ঘরের ভিতরে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এরপরে সন্তানকে বলতেছেন, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। নিজে অন্যায় করা যাবে না, মানুষকে অন্যায়। ও ঠিক আছে, ঠিক আছে, শেষ করব, শেষ করা ভালো। আরো আধা ঘন্টা চলবে? মাশাআল্লাহ। কারা কারা চলবে দেখতে একটু হাত তোলেন। বাপ রে বাপ, সাহস আছে ভালো। লিল্লাহি তাকবীর। এ ভাই, এ ভাই, এ গেঞ্জেলা ভাই বসেন তো। আবারও কান্তি আপনি সাগিদারি করবেন? আরে বাদা, মাহফিলে উল্টাপাল্টা কিছু কয়নি তো, বলতেছে আমার কানে কানে হুজুর তো আবারও কাছে। ডাক্তার সাহেব তো খুব মহব্বত, সেই বগুড়ায় গিয়ে কষ্ট করে দাওয়াত দিয়ে আনছে। আমি বললে ভাই একবার তো গেছি, একবার করে সিরিয়াল দেওয়া কঠিন। করছে না হুজুর, আবার যাওয়া লাগবে, এলাকার মানুষ চাইছে। তো এইবার এমন এলোমেলো আলোচনা ধরছি যাতে আর জীবনে দাওয়াত না দেয়। খারাপ লাগতেছে? আমি যে কথাগুলো বলতেছি কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে তো? হুজুর কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, একটু লাইন একটু এলোমেলো করি আপনাদের জন্য, কথা বোঝেন না? তাহলে আমার দিকে তাকান। সৎ কাজের কি করা লাগবে? আদেশ।
এরপরে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। এরপরে সন্তানকে বলতেছে ওয়াসবির আলামা আসবাক, ও আমার কলিজার টুকরা সন্তান, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহকে ভয় করবা। বলেন তো জীবনে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করবে যারা জীবনে সফল হতে পারবে তারা। তার ধৈর্য নাই, সফল হওয়ার রাস্তাও নাই। ধৈর্যশীল হওয়া লাগবে। যারা জীবনে ধৈর্য ধারণ করবে, সবর করবে, এরা জীবনে সফল হবে। কথা বলেন? রাগ করতেছেন মনে হয়। এরপরে সন্তানকে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তানকে বলতেছে বাবা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। আছে না নাই? সন্তানকে বলতেছে এই ড্রাইভারের সাথে কেন কথা বলিস, ছোট লোক। এই দারোয়ানের সাথে কেন বলিস, ছোট লোক। আছে না নাই? একটু ধনী হইলে, টাকাওয়ালা হইলে দারোয়ানকে, ড্রাইভারকে মানুষ মনে করে না। মোটা মানুষ চিকন মানুষকে দেখে কয়ে এক ধাক্কা মেলে খুঁজে পাবো, বিলের তলে পড়ে মরবো। কথা কয় না। ফর্সা মানুষ কালোকে দেখে কাইলু, মানে তুচ্ছ তাচ্ছিল্য করি, অবজ্ঞা অবহেলা করি, যেটা করা কবিরা গুনাহ। কথা কয় না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা কি কবিরা গুনাহ। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অবজ্ঞা অবহেলা করবেন না। ফর্সা বানাইছে আলহামদুলিল্লাহ, মোটা হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি মোটা ভয়ে এমন ভাব নেন মানে চিকনগুলো ধাক্কা মেরে ফেলে দিন। এখানে আসে না নাই ভাই? এগুলো করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সন্তানকে কখনো অহংকার শিখাবেন না। সন্তানকে বলবেন বাবা ড্রাইভারও মানুষ, আঙ্কেল বলবা, দারোয়ানও মানুষ, আঙ্কেল বলবা, চাচ্চু বলবা, দাদু বলবা। কথা কয় না কেন? সন্তানকে শিখান, মানুষের সাথে মিশান। আপনি কোটিপতি হতে পারেন, এরপরে সন্তানকে অভাব শিখাবেন। হাজার হাজার টাকা সন্তানকে দেবেন না হাতে, অপচয় নষ্ট করবে, গাঁজা খাবে, মদ খাবে, ইয়াবা করবে। কথা কোন ঠিক না? সন্তানগুলোকে মানুষ বানাবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। তুমি কি অহংকার করে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবা? মারেন তো, একটা লাথি মারেন তো, আপনার পায়ের 12টা বেজে দেবে, আল্লাহর জমিনের কিছু হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই অহংকারের সহিত জমিনে বিচারণ করো না। আর যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। পৃথিবীতে যারা অহংকার করবে তাদেরই পতন হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান দাম্ভিকতা করবেন না। ধনী হয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। নেতা হয়েছেন, এমপি মন্ত্রী হয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। দাম্ভিকতা অহংকার করা যাবে না। কথা কয়? আগে মন্ত্রী এমপি নির্বাচনের আগে রাস্তাঘাটে জনগণের কাছে নিয়ে সেলফি তুলতো, আর এখন মন্ত্রী এমপির কাছে যাওয়া যায় না, 3-4 জন এসে ধাক্কা মেরে ফেলে দেয়, কয় মন্ত্রীর রাস্তা দে। এই হলো ক্ষমতা, এই হলো দাম্ভিকতা। আমরা দেখি না, মাঝে মাঝে দেখি না? বাপ রে বাপ, কঠিন অবস্থা। তো যাই হোক, তবারক আলী রেডি। আমার পরেও যে বক্তা আছে আমি তো জানি না। কথা আমার পরে বক্তা হলো প্রধান আকর্ষণ মিস্টার তবারক আলী। উনি রেডি হয়েছে না? প্যাকেট হয়েছে? ওনাকে ফাইন করে নিয়ে আসেন পর্দা সহকারে। জি, মা বোনদের জন্য অনেক আলোচনা করেছি। মা আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নামাজি হবার তৌফিক দান করেন। চিল্লা করেন আমিন। 4টি আমলে মা বোনদের জন্য 8টি জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টি আমল আল্লাহ মা বোনদেরকে করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবারক রেডি অনেক টাকা দিয়েছেন আপনারা। এই স্লিপ যে